নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আগামীকাল 13ই অক্টোবর 2025 ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শিক্ষকদের টিচার এলিজিবিলিটি টেট সংক্রান্ত যে ম্যান্ডেটরি বাধ্যতামূলক রায়, এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। এই মামলার রায়ের ওপর হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। এর আগে ত্রিপুরা হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছে। এর ফলে 1 সেপ্টেম্বর 2025 টেটের যে ম্যান্ডেটরি সংক্রান্ত রায়, বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই মামলার প্রেক্ষাপট জানা দরকার, জানাবো। এই মামলা সূত্রপাত ত্রিপুরা সরকারের একটা নির্দেশিকাকে কেন্দ্র করে। 2021 সালের 30 সেপ্টেম্বর সমগ্র শিক্ষা মিশন ত্রিপুরা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে সমস্ত শিক্ষক এখনো টেট পাস করেনি, তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে। এই নির্দেশিকার ফলে 2004 থেকে 2010 সালের মধ্যে নিযুক্ত বহু শিক্ষক শিক্ষিকার চাকরি সংকটের মধ্যে পড়ে। কেন? তাদের নিয়োগের সময় টেট ম্যান্ডেটরি ছিল না, সুতরাং টেট পাস করার কোনো প্রসঙ্গই আসে না। এর ফলে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, ক্ষতিগ্রস্ত প্রভাবিত শিক্ষকগণ শিক্ষিকাগণ ত্রিপুরা হাইকোর্টে দ্বারস্থ হয়। দীর্ঘদিন শুনানি চলে। দীর্ঘদিন শুনানির পর 2024 সালের 16 জুলাই ত্রিপুরার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দেয়। ত্রিপুরা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়ে জানায় যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ 2001 থেকে 2011 সালের মধ্যে চাকরিতে যোগদান করেছেন, তাদের জন্য টেট বাধ্যতামূলক নয়। আদালত তার পর্যবেক্ষণে জানায় যে 2001 সালের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেজুলেশনে টেটের কোনো উল্লেখই ছিল না, সুতরাং গল্প আসবে না টেট পাসের। 2010 সালের পর থেকে রাইট টু এডুকেশন আইন কার্যকর হওয়ার পর টেট বাধ্যতামূলক হয়েছে। হাইকোর্ট আরো জানায় যে সমস্ত শিক্ষকগণ দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা যুক্তিসঙ্গত নয় এবং সেটা বেআইনি। রাজ্য সরকার অর্থাৎ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে এই সমস্ত শিক্ষকদের চাকরি কনফার্ম করতে হবে, সুনিশ্চিত করতে হবে এবং তাদের সমস্ত প্রকার বকেয়া সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ত্রিপুরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ হয়। ত্রিপুরা সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা এসএলপি দায়ের করেছে। আগামীকাল বিচারপতি মাননীয় দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি অগস্টিন জর্জ মাহিশ্ব এর বেঞ্চে এই মামলার শুনানি হবে 13 তারিখ। এর আগে এই বেঞ্চে 1 সেপ্টেম্বর 2025 টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় দিয়েছে। আর সেই জন্যই এই বিচারপতিগণই এই মামলার শুনানি করবে। আগামীকালের শুনানিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যদি সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে, তাহলে দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাগণ টেট পাস না করেও যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা স্বস্তি পাবেন। অন্যদিকে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় খারিজ করে দেয়, তাহলে এই সমস্ত শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
এই মুহূর্তে সমস্ত শিক্ষক সংগঠন, শিক্ষা মহল সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে। তাদের আশা সুপ্রিম কোর্ট মানবিকতার খাতিরে দীর্ঘদিন ধরে চাকরি করা শিক্ষকদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। এই মামলা পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে, কারণ এখানেও অনুরূপ পরিস্থিতিতে পড়েছেন বহু শিক্ষক শিক্ষিকাগণ। এখন দেখার মাননীয় সুপ্রিম কোর্ট কি রায় দেয়। অবশ্যই আপনাদেরকে পরবর্তী প্রতিবেদন এই বিষয়ে যে আপডেট পাবো সেটা আপনাদের জন্যই তুলে ধরবো। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।